এখন খোলা রয়েছে 2026 সিজনের প্রথম ট্রান্সফার মার্কেট, যেখানে চলছে অহরহ কেনাবেচা। কিন্তু আমরা ইউরোপীয় কেনাবেচার মাঝে আমরা হয়তো একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করছি না বা ভুলেই গেছি, সেটি হলো আমাদের দেশেরও কিছু প্লেয়ার ট্রান্সফার মার্কেটে কথাবার্তা চলছে এবং তাদের ক্লাব পরিবর্তন করার কথা চলছে। আমরা সেই দিকে হয়তো লক্ষ্য দিচ্ছি না, কিন্তু সেই জন্য আজকে আমি আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে এলাম, যেটিতে আমরা বলবো আজকে আমাদের বাংলাদেশের হামজা চৌধুরী, সৌমিত সোম, ফারহান আলী ওয়াহিদ এবং আর অন্যান্য প্লেয়ারের ট্রান্সফার আপডেটের কথা। প্রথমে যদি আমরা শুরু করি আমাদের বর্তমান ইয়াং জেনারেশন, অর্থাৎ সামনে যার ডেবিউ হওয়ার কথা আছে আমাদের জাতীয় দলে, এবং তিনি আমাদের পরবর্তী ইয়াংস্টার এবং সুপারস্টার হতে চলেছে বাংলাদেশের জাতীয় দলের জার্সিতে, তিনি হলেন ফারহান আলী ওয়াহিদ। ফারহান আলী ওয়াহিদ আমরা দেখেছি তিনি কিছুদিন ফুলহাম জাতীয় অর্থাৎ মেইন টিমের সাথে ক্যাম্পিং করতে এবং কিছু প্রীতি ম্যাচ খেলতে। এখন বর্তমানে ফারহানকে ইংল্যান্ডের 5th টায়ারের লিগে পাঠানো হয়েছে লোনে 1 সিজনের জন্য। এখন এই লোনে 5th টায়ারের দলে পাঠানোটা অনেকের কাছে খারাপ লাগতে পারে, আবার অনেকের কাছে ভালো লাগতে পারে। আমি দুদিকটাই বলছি। প্রথমে যদি খারাপ দিকটা বলতে চাই, তাহলে সেটি হলো 5th টায়ার। ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ এবং 5th টায়ারের মধ্যে অনেক তফাৎ রয়েছে। ফারহান আলী ওয়াহিদ যদি 5th টায়ারে খেলে, সেখানে প্রিমিয়ার লিগের ভাইব পাবে না, এটা মেনে নিতে হবে আপনাকে। সে যদি প্রিমিয়ার লিগে খেলতো তাহলে একরকম ভাইব পেত, একরকম খেলার এক্সপিরিয়েন্স হতো, বড় বড় প্লেয়ারের সাথে বড় ম্যাচ খেলতো। কিন্তু তিনি যখন 5th টায়ারের ম্যাচ খেলবেন অর্থাৎ লিগ খেলবেন, তিনি হয়তো সেই এক্সপেরিমেন্টটা করতে পারবেন না। কিন্তু আশার বাণী হচ্ছে এই যে এখানে তিনি নিয়মিত গেম টাইম পাবেন, যেটা তিনি পেতেন না ইংলিশ প্রিমিয়ার লিগে। তাই আমার মতে ইংল্যান্ডের 5th টায়ারে যাওয়া, অর্থাৎ তিনি লোনে গেছে, একেবারেই তিনি সেল করে দেয়নি ফুলহাম তাকে। তাই আমার মতে ফারহান আলী ওয়াহিদের দিলটা খুব খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছে, কারণ তিনি নিয়মিত ম্যাচ টাইম পাবেন। এরপরে যদি আমি আরও একটি প্লেয়ারের কথা বলতে চাই, সেটি হলো আমাদের মাঝফিল্ডের কাণ্ডারি সৌমিত সোম। সৌমিত সোম আমরা জানি বেশ অনেক দিন থেকে, অর্থাৎ প্রায় 6-7 মাস থেকে তিনি ক্লাবহীন রয়েছেন। তিনি যখন ক্যাভালরি এফসিতে খেলতেন কানাডিয়ান লিগে, তখন তিনি তার চুক্তি শেষ হয় এবং তিনি ক্লাব ছাড়েন। কিন্তু তারপর থেকে তিনি আর কোনো ক্লাবে যোগ দিতে পারেননি, এ পর্যন্ত সেটা হয়নি। তবে কিছু কিছু রিপোর্ট অনুযায়ী যা জানা যাচ্ছে, সেই মতে তিনি নাকি কোনো একটা ইউরোপীয় টিমের সাথে কন্ট্যাক্ট করেছিলেন। সেক্ষেত্রে তিনি ইউরোপীয় টিমে ভিসা জটিলতার কারণে, অর্থাৎ নেদারল্যান্ড শুনেছিলাম আমি, নেদারল্যান্ডের একটা টিমে যাওয়ার কথা ছিল, কিন্তু তার ইউরোপীয় ভিসার জটিলতায় তিনি সেই টিমে যোগদান করতে পারেননি। এখন ইউরোপ আমেরিকার বাইরে তিনি নাকি অন্য কোনো এক মহাদেশে যেতে চাচ্ছেন। সেক্ষেত্রে এক থাকে এশিয়া, আরেকটি থাকে আফ্রিকা। এখন দেখা যাক তিনি কোন মহাদেশে গিয়ে আবার ফুটবলটা চালু করেন, অর্থাৎ ক্লাব পর্যায়ে যোগদান করেন। এখন যেখানে যাক না কেন, সৌমিত সোমের জন্য একটা ক্লাব এখন খুঁজে নেওয়া খুব প্রয়োজন, কারণ আমরা দেখেছি অনেক দিন থেকে তিনি ক্লাবহীন রয়েছেন। ক্লাবহীন থাকা একটা প্লেয়ার তার খেলায় যে অন্যরকম একটা বিরূপ প্রভাব পড়ে, সেটা আমরা সৌমিত সোমের লাস্ট ম্যাচগুলো বাংলাদেশের জার্সিতে দেখলে বুঝতে পারবো। সৌমিত সোম যখন প্রথমে বাংলাদেশের জার্সিতে ম্যাচগুলো খেলেছিল, তখন আপনারা দেখেছেন এক সৌমিত সোমকে। আবার যখন ক্লাবহীনতায় তিনি যখন ছিলেন, তারপরে যখন তিনি বাংলাদেশে এসে ম্যাচগুলো খেলেছেন, তখন আপনারা দেখেছেন তার পারফরমেন্স কিছুটা স্লো হয়েছে। এখন তাই ক্লাবের রেগুলার খেলাটা সৌমিত সোমের জন্য অতি গুরুত্বপূর্ণ, আর সেক্ষেত্রে সৌমিত সোমের যে কোনো একটা ক্লাবে যাওয়া উচিত। সেক্ষেত্রে একটা ভালো ক্লাব হলে তিনি ভালো, তার জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে। এখন তারপরে আরও একজন কথা না বললে নয়, তিনি হলেন হামজা চৌধুরী। আমরা বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা গুঞ্জন শুনছিলাম, তিনি নাকি একটি ক্লাবে যেতে চাচ্ছিলেন, সাবহারা ক্লাবে। সেই ক্লাব নাকি কিরগিজস্তানের প্রথম, অর্থাৎ তিনি লিগের প্রথম দল ওটি, বা বেশ একটা ভালো দল, আর তাদের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেলারও প্রায় কাছাকাছি রয়েছে। তাদের আর একটা ম্যাচ হয়তো বাকি রয়েছে, সেটা জিততে পারলে তার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মতো আসরে যেতে পারবে, যেখানে অ্যাটলিস্ট 8টা ম্যাচ দেখতে পাওয়া যাবে হামজা চৌধুরীকে। এত আশা করে লাভ নেই, কারণ ইতিমধ্যে আমরা দেখেছি তার ডিলটা প্রায় হবে না বললেই চলে। কারণ আমরা দেখেছি লাস্ট প্রীতি ম্যাচে তিনি 83 মিনিটে লেস্টার সিটির হয়ে মাঠে নেমেছিলেন, অর্থাৎ তার যে একটা যাওয়ার গুঞ্জন চলছিল, সেই গুঞ্জনটা আপাতত বন্ধ হয়ে গেছে। অর্থাৎ তিনি ইংল্যান্ডের 3rd টায়ার অর্থাৎ লিগ 1-এই থাকছেন, এটা মোটামুটিভাবে নিশ্চিত। আর আরও একটি বাংলাদেশের জন্য খুশির খবর হচ্ছে, সেটা হলো
অ্যাডাম আব্বাস, যার জন্য বাংলাদেশের ফ্যান বেস দীর্ঘ অপেক্ষা করেছে, তার জন্য অনেক খাটাখাটনি করেছে তাকে বাংলাদেশের জার্সিতে খেলানোর জন্য নিয়ে আসার জন্য। বাফুফেকে তাদের পক্ষ থেকে অনেক চিঠি দেওয়া নেওয়ার মাধ্যমে হয়তো সেই কাজটি সফল হয়েছে। অ্যাডাম আব্বাস গত 2 দিন ধরে বাংলাদেশে এসেছেন। বাংলাদেশের শামসুল হুদা একাডেমিতে তিনি আছেন এবং সেখানে টিমের বাকি প্লেয়ারদের সাথে ট্রেনিং করছেন। এখন তার কিছু টাইম লাগবে হয়তো মানিয়ে নিতে, এটা স্বাভাবিক। তিনি এক দেশে বড় হয়েছেন, এক দেশে খেলেছেন, ওখানকার কালচার আর বাংলাদেশের কালচার সম্পূর্ণ আলাদা। সেক্ষেত্রে তাকে কিছু টাইম লাগবে, তিনি মানিয়ে নেবেন এবং দলের সাথে থাকবেন এবং বাংলাদেশকে একটি সুন্দর মুহূর্ত উপহার দেবেন এবং বাংলাদেশের জার্সিতে আগুন ঝরাবেন, এই আশা চাই আমরা। এটি ছিল আমার মতে আপাতত বাংলাদেশের জার্সিতে বড় বড় প্লেয়ারদের ট্রান্সফার আপডেট বা তাদের বর্তমান আপডেট। আপনারা পরবর্তী কোন সম্পর্কে ভিডিও দেখতে চান সেটি জানাতে পারেন আমাকে কমেন্ট বক্সে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।